আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করবে ইন্ডাস্ট্রি লেভেলে যেসব পাম্প ব্যবহার করা হয়, এইসব পাম্পের ক্লাসিফিকেশন প্লাস সকল বিষয়াদি নিয়ে জানার চেষ্টা করব। তো আমরা প্রথমেই জেনে নিই পাম্প আসলে কি জিনিস, পাম্পটা কি। তো আমরা জানি সাধারণত যে পাম্প একটা মেকানিক্যাল ডিভাইস, যে যন্ত্রের সাহায্যে কোনো ফ্লুইডকে বা প্রবাহীকে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত করা হয় বা স্থানান্তর করা হয়, তাকেই এই পাম্প বলা হয়। তো এইখানে ফ্লুইড বলতে লিকুইড ফ্লুইড যেটা আছে ওইটাকেই বোঝানো হয়েছে। আর এখন আমরা পাম্পের ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। পাম্প সাধারণত দুই প্রকার, ডায়নামিক পাম্প আর পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প। তো পজিটিভ ডিসপ্লেসমেন্ট পাম্প আবার সাধারণত দুই প্রকার হয়ে থাকে, যেমন রেসিপ্রোকেটিং পাম্প, রোটারি পাম্প। তো রেসিপ্রোকেটিং পাম্প আবার সাধারণত তিন ভাগে ভাগ করা যায়: পিস্টন টাইপ, প্লাঞ্জার টাইপ, ডায়াফ্রাম টাইপ। আবার রোটারি পাম্পকে আবার আমি এখানে মোটামুটি ৫ প্রকার দেখানো হয়েছে: গিয়ার টাইপ, লুপ টাইপ, ভেন টাইপ, স্ক্রু টাইপ। তো এর বাহিরেও আরও কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন এখানে যদি পিস্টন টাইপের বলি, সিঙ্গেল পিস্টন, ডাবল পিস্টন। তারপরে এখানে যদি আমি স্ক্রুর কথা বলি, সিঙ্গেল স্ক্রু, মাল্টি স্ক্রু, ঠিক আছে। এরকম আরও স্পেশাল টাইপের আরও কিছু পাম্প আছে যাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। তো এখন আমরা আসি ডায়নামিক পাম্প। ডায়নামিক পাম্প সাধারণত তিন প্রকার: এয়ার লিফট পাম্প, জেট পাম্প আর সেন্ট্রিফিউগাল পাম্প। সেন্ট্রিফিউগাল পাম্প আবার দুই প্রকার: সিঙ্গেল স্টেজ, মাল্টি স্টেজ। এর বাইরেও আরও সেন্ট্রিফিউগাল পাম্প পাওয়া যায়, স্পেশাল ইফেক্ট টাইপের বিভিন্ন ধরনের পাম্প। তো এখন আমরা জেনে নিব যে পাম্পের বিভিন্ন মেইন পার্টসগুলো কি কি হয়ে থাকে। তো পাম্পে দেখা যায় ক্যাসিং থাকে, পাম্পকে আবরণ দিয়ে ধরে রাখার জন্য। ইম্পেলার আছে, শ্যাফট আছে, বেয়ারিং আছে, এখানে আছে সাকশন নজেল আছে, সিল বক্স আছে, ওয়ারিং আছে, কাপলিং আছে, বেস বা প্ল্যাটফর্ম, বেস প্লেট যেটা ওটা আছে। তো পাম্পের সিলিং কি সেটা জানবো এখন। পাম্পের সিলিং হলো পাম্পের শ্যাফট যখন ঘুরে ক্যাসিংয়ের ভিতর দিয়ে, তখন সেই ফাঁকা তরল যেন বাইরে বের হয়ে না যায়, এর জন্য যে সিলটা করা হয় সেটাকে মনে হয় পাম্পের সিলিং বলা হয়। সিলিংয়ের উদ্দেশ্য হলো লিক রোধ করা, তারপরে বাইরের বাতাস যেন ভিতরে না ঢুকতে পারে, যন্ত্র ক্ষয় যেন না হয়, এইসব। তারপরে পাম্পের সিলিং সাধারণত দুই ভাগে করা হয়: গ্ল্যান্ড প্যাকিং আর মেকানিক্যাল সিল। তো এটা কোনটা কি ধরনের, দেখা যাচ্ছে গ্ল্যান্ড প্যাকিংটা এটা পুরানো পদ্ধতি, আর মেকানিক্যাল সিলিং পদ্ধতিটা এটা আধুনিক। তো কোনটা কিভাবে করা হয় আমি মোটামুটি দেখানোর চেষ্টা করছি। পুরানো নরম রশির মতো যে যন্ত্র থাকে ওইটা দিয়ে করা হয়, আর এটা মূলত একটা প্যাকেজিংই থাকে। তো আমি এখানে দুইটা ছবি দিছি, দেখেন বাম পাশেরটা গ্ল্যান্ড প্যাকিং আর এটা হলো মেকানিক্যাল সিল ডান পাশেরটা। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন মোটামুটি। তো এখন আসি প্রাইমিং। প্রাইমিং কাকে বলে? পাম্প চালু করার পূর্বে যে পাম্পের ভিতরে যে বাতাস থাকতে পারে, এই বাতাসটা রিমুভ করার জন্য ডিসচার্জের পয়েন্ট দিয়ে কিছু পরিমাণ তরল ড্রেন করা হয়, এটাকে প্রাইমিং বলে। তো ক্যাভিটেশন, যখন পাম্পের ভিতরে তরলের বাষ্প চাপের নিচে নেমে যায়, তখন তরলের ছোট ছোট বুদবুদ বা বাবল দেখা যায়। এই বুদবুদ বাবলগুলো ইম্পেলার যখন ঘুরে, ইম্পেলার এবং ক্যাসিংয়ে জোরে জোরে আঘাত করে, যার কারণে যে ক্ষয়টা হয় ওইটাকেই মূলত আপনার ক্যাভিটেশন বলে। আর ক্যাভিটেশনের লক্ষণ আমি কিছু বলছি যে কি হয় এর কারণে, দেখে নিন। এনপিএসএইচ, এনপিএসএইচ হলো নেট পজিটিভ সাকশন হেড। এনপিএসএইচ দুই প্রকার: এনপিএসএইচ এ আর এনপিএসএইচ আর, অ্যাভেলেবল আর রিকোয়ার্ড। আর এনপিএসএইচ এ আর এখন আমরা আসি হলো পাম্পের ট্রাবল শুটিং নিয়ে। তো ট্রাবল শুটিং কী কী প্রবলেম হয় পাম্পে,
সেটা। তো পাম্পে ধরেন তরল প্রবাহিত হচ্ছে না, ঠিকমতো ফ্লো পাচ্ছেন না, হেড কমে প্রেশার হেড কমে গেছে, তারপরে লিকেজ হচ্ছে, বেশি শব্দ করতেছে। তো এগুলো সমস্যা হইতে পারে। এগুলো হলে কি করা যায়, দেখা যাচ্ছে ক্যাভিটেশন হলে সাউন্ড করে, তারপরে উম, উম, দেখা যাচ্ছে যে সাকশনে প্রেশার না পাইলে ডিসচার্জেও প্রেশার পায় না, এরকম। পাম্প পারফরমেন্স কার্ভ, এই কার্ভের মাধ্যমে আসলে একটা পাম্পের পারফরমেন্স কেমন হবে সেটা বোঝা যায়। দেখেন এখানে হেড এফিসিয়েন্সি একটা পয়েন্টে মিলে গেছে, ইবিপি লেখা আছে। এই পয়েন্টটা হলো সর্বোচ্চ ফ্লো দেয়। একটা পাম্পের ফ্লো রেটের একটা ম্যাথ দেওয়া আছে, দেখে নিন। তারপরে হেডের একটা ম্যাথ দিছি, মোটামুটি ভাবে দেখলে বুঝতে পারবেন আপনারা। ইজিলি আমি ফর্মুলেশন বসায় করার চেষ্টা করছি, ইনশাল্লাহ দেখলেই বুঝবেন আপনারা। আর এইখানে আছে হলো আপনার পাম্পের টোটাল হেড কিভাবে নির্ণয় করতে হয়, ঠিক আছে, সূত্র দেওয়া আছে। সূত্রের সাহায্যে সুন্দর মতো বোঝানোর চেষ্টা করছি আমি, আশা করি বুঝতে পারবেন। এটা হলো টোটাল হেড নির্ণয় করা যায় কিভাবে, সেভাবে দেওয়া হয়েছে। তো এইখানে 3টা ম্যাথ দিছি আমি, জাস্ট এই 3টা ম্যাথ মোটামুটি দেখলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।